সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে হাঁসের বাচ্চার বয়স 13 দিন। আবারও চলে আসলাম বাচ্চার ভিডিও নিয়ে। তো আমি 13 দিনে কী কী খাওয়াচ্ছি, কী কী দিচ্ছি, এগুলো একটা জানার জন্য আমি পুনরায় ফিরে আসলাম আপনাদের মাঝে। বাচ্চাগুলো নিয়েছি আজ থেকে প্রায় 13 দিন পূর্বে। এখানে 300 বাচ্চা নিয়েছিলাম, নিয়ে আসতে 2টা মারা গিয়েছে। ওই 2টাই মারা গিয়েছে, আল্লাহর রহমতে সব সুস্থ আছে এখন। আমার এই বাচ্চাগুলোকে আমি এই 13 দিন বয়সে যা খাওয়াচ্ছি, ওষুধপাতি তেমন কিছু না। থাইমিন একটা খাওয়াইছি, একটা র্যানামাইসিন খাওয়াইছি অর্ধেক করে। আর বর্তমানে দিচ্ছি প্রায় ওষুধ 4-5 দিন হয়ে গেছে ওগুলো দেওয়া। এখন আজ থেকে দিচ্ছি ক্যালসিয়াম। বাচ্চাগুলোকে আমি সকাল থেকে ক্যালসিয়াম দিচ্ছি। গ্রোথ মাশাআল্লাহ 13 দিন বয়সের গ্রোথ আল্লাহর ভালো আছে। এখন খাবার হিসেবে দিচ্ছি ফিড 10%, 20% ফিড, 20% গম, 20% খুদ, 20% ভুট্টা ভাঙা। এই 4টা উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি এদেরকে খাবার দিচ্ছি। এতে আল্লাহর রহমতে রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো আছে। হাঁস বিক্রি করলাম, বিক্রি করার পরে 3 দিন পর আবার বাচ্চা উঠিয়েছি। এগুলোকে মাঠে আর খাওয়ানোর জন্য নয়, বাড়িতে আবদ্ধ অবস্থায় খাওয়াবো। আর এখানে একটা বিল আছে, অনেক বড় একটা বিল আছে, বিলে ছাড়ে দিয়ে রাখবো। সঙ্গে একটা পুকুর আছে আমাদের, এই পুকুরে রাখবো। তো আপনারা যারা এই অসময়ে আনসিজনে যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন, একটু ভেবে চিন্তে উঠাবেন। কারণ 100 বাচ্চা আপনার প্রায় 22 থেকে 24 হাজার টাকা খাবে, তবে সেটা পরিপূর্ণ একটা হাঁসে রূপান্তরিত হবে। আর সিজন টাইমে এত বেশি খরচ হয় না, তবে এই সময়টাতে অনেক বেশি খরচ হয়ে যায়, কারণ বাসায় যেহেতু খাওয়াই এটাকে বড় করতে হয়। তো আপনারা যারা এই সময় বাচ্চা উঠাতে চাচ্ছেন, একটু হিসাব করে বাচ্চাটা উঠাই দিবেন। 13 দিন বয়সের বাচ্চা কি এরকম হয় নাকি এর থেকে বড় হয়, আমার ঠিক কতটুকু জানা নাই। এ যাবৎ প্রায় 6 বছর থেকে হাঁস পালন করতেছি। আমার এরকমই হয়, আর অনেকের দেখি এর থেকে ছোট হয়। আবার কেউ বা একটু ভালো কোম্পানির ফিড খাওয়ায় একটু বড় হয়। তবে আমার যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সবই প্রায় হাঁসা, অল্প কিছু হাঁসি নিয়েছি, অল্প হাসি, সব হাসা, মানে নর, যাকে আপনারা বলে থাকেন নর, নর বাচ্চা। এখন অত্যাধিক গরম, ভাদ্র মাস চলছে। তো আপনারা যারা প্রতিনিয়ত এভাবে হাঁসের সুস্থ রাখার জন্য যা উপকরণ, যা ওষুধপাতি, এগুলো বিষয়ে যারা জানার আগ্রহ আছে, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত যে আদার ভিডিও, হাঁসের বাচ্চা এবং হাঁসের ভিডিও, সেই সাথে দেশি মুরগির ভিডিও, এগুলো প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন,
তাদের জন্য বিষয়টা আরও অনেক ভালো সুবিধা হবে। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর খাবারটা যদি একটু দেখাই আপনাদের একটু সুবিধা হবে। দেখেন, খাবার দিয়ে একটু এখানে রাখছি। দেখুন, গম আছে, ফিড আছে, ভুট্টা আছে, আর চালের কুড়া আছে, চালের খুদ এবং সেই সাথে একটু ঘাসের বিচি। আর হাঁস বিক্রি করার পরে আমি কিছুটা হাঁস রাখছি। এই যে এখানে আছে 20টা, বাসায় আছে 25টা। ও না, সরি, বাসায় আছে 35টা, এখানে আছে 20টা। তো বর্তমানে বড় হাঁস এটুকুই আছে, এগুলো হাঁসা রাখছি, আর 3-4টা হাঁসি আছে, এগুলোকে খাবার দিয়ে রাখছি। পানিতে ঠিক মতো ছাড়তেছি না। আর এই যে হচ্ছে এটা আমার শেড খামার। এই যে আমাদের বিল। আর বিলের মাঝে যা হাঁস আপনারা দেখছেন ছড়িয়ে ছিটিয়ে আছে অবশ্যই এখন, এই সব হাঁসগুলি আমার। ওই যে দেখেন হাঁস বসে আছে। তো ভাই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।